নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। মাত্র কয়েকদিনের মধ্যে লোকসভা রাজ্যসভা থেকে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। তারা বাকি শীতকালীন অধিবেশনে সংসদে আর কোনো কথা বলতে পারবেন না। এর মধ্যে যদি সরকার কোনো সংবিধান সংশোধনী বিল আনেন যা পাশ করাতে 3/4 সংখ্যাগরিষ্ঠতা লাগে, তাহলে তা আনার পরে পাশ করাতে 1 মিনিটও চিন্তা করতে হবে না বিজেপিকে। স্বাধীনতার পরে এই ঘটনা অভূতপূর্ব। এতজন সাংসদকে একসঙ্গে বহিষ্কার করার নয়া রেকর্ড তৈরি হলো। একদিনেই বহিষ্কার করা হলো 78 জন সাংসদকে। 2019 থেকে আজ অবধি 198 জন সাংসদকে বিভিন্ন কারণে সাসপেন্ড করা হয়েছে। তড়িঘড়ি করে বহিষ্কার করা হয়েছে রাহুল গান্ধীকে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। সংসদে আলোচনা না করেই মুহূর্তের মধ্যে বিল পাস করানোটাই আপাতত এই সরকারের স্টাইল। সংসদে আলোচনার সময় কমিয়ে দেওয়া হয়েছে। আর দেশের মহানুভব চৌকিদার তো কদাচিৎ সংসদে হাজির থাকেন, আমরা তা জানি। কিন্তু এসব তো এমনি এমনি হচ্ছে না। এই আরএসএস বিজেপি দেশের সংবিধান বা গণতন্ত্রকে তোয়াক্কা করে না। তারা সংবিধান রচনা প্রক্রিয়া থেকে নিজেদেরকে সযত্নে সরিয়ে রেখেছিল। তাদের কাছে এই সংবিধানের কোনো মূল্যই নেই। বরং তারা এই গণতান্ত্রিক ব্যবস্থা বা সংবিধানের বদলে এক মধ্যযুগীয় শাসন ব্যবস্থা চায়। কাজেই তারা সংখ্যাগরিষ্ঠতা পাবার পরে এটাই তো স্বাভাবিক। সেই 2015-তে মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার, পাঞ্জাব গুজরাটের ডিজিপিও ছিলেন, সেই জুলিও রিবেরা লিখেছেন, টুডে ইন মাই 86th year I feel threatened, not wanted, reduced to a stranger in my own country. I'm not an Indian anymore, at least in the eyes of the proponents of the Hindu Rashtra. Is it coincidence or a well thought out plan that the systematic targeting of a small and peaceful community should begin only after the BJP government of Narendra Modi came to power last May? 86 বছরের এক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, যিনি দেশের 2% খ্রিস্টান জনসংখ্যার একজন, তিনি ভীত, শঙ্কিত। কারণ একদল মানুষ সংখ্যাগরিষ্ঠতার সাহায্যে দেশের যাবতীয় ঐতিহ্য, ধ্যান ধারণাকে ভেঙে চুরমার করবে, এটা তিনি বুঝেছিলেন। কি করে বুঝলেন? বা আমরাই বা বারবার করে বলি কেন যে এই আরএসএস বিজেপি গণতান্ত্রিক চিন্তাধারণা বিরোধী, এই বিজেপি দেশের সংবিধান বিরোধী? আরএসএস এর তো একটা সংবিধান আছে, তার প্রস্তাবনায় কি বলা আছে একবার দেখুন। To eradicate the vociferous tendencies arising from the diversities of sect, faith, caste and creed, and from the political, economic and provincial differences among Hindus, and to bring about an all-round regeneration of Hindu Samaj. বলা আছে আরএসএস হিন্দু সমাজের মধ্যে যত রকম বিভাজন আছে, জাতি, বর্ণ ইত্যাদির যে বৈচিত্র্য আছে, সেই বিভাজনকে দূর করার কাজ করবে, হিন্দু সমাজের পুনরুত্থানের জন্য কাজ করবে। আরএসএস এর যে প্রার্থনা, তাতেও বলা আছে, দ্য অলরাউন্ড গ্রেটনেস অফ ভারতবর্ষ বাই ফস্টারিং দ্য গ্রোথ অফ মাই স্যাক্রেড হিন্দু রিলিজিয়ন, হিন্দু সোসাইটি অ্যান্ড হিন্দু কালচার। অর্থাৎ ভারতবর্ষের যে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু সমাজের ঐতিহ্য, তাকে রক্ষা আর লালন পালন করাটাই আমাদের কাজ। মানে দেশের 80% মানুষ নিয়ে তারা চিন্তিত। তাদের জন্যই এক রাষ্ট্র তৈরি করতে চান, সেখানে সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে। এটাই যাদের বিশ্বাস, তারা সংবিধান বা গণতন্ত্র বিশ্বাস করেন না, এটা তো আলাদা করে বলার দরকার নেই। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। এই আরএসএস এর সরসংচালক হেডগেবার গান্ধীজির লবণ আইন ভঙ্গের যে আন্দোলন, তাতে আরএসএস এর কর্মীদের যেতে নিষেধ করেছিলেন। পরবর্তী গুরু MS গোলওয়ালকর একটা ঘটনা কথা লিখেছেন, যেখানে সংঘের কিছু কর্মী গিয়েছেন হেডগেবারের কাছে, বলছেন আমরা ওই আন্দোলনে যোগ দিতে চাই। হেডগেবার বলছেন ভালো কথা, কিন্তু ব্রিটিশরা তোমাকে বন্দি করলে খাবে কি? পরিবারের লোকজন তো না খেতে পেয়ে মরবে, তখন কি করবে? একজন বললেন আমি আগামী 2 বছরের রসদ জোগাড় করেই আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। হেডগেবার বলেছিলেন তাহলে আগামী 2 বছর সংঘের কাজ করার জন্য চলে এসো। এই হলো আরএসএস।
যারা সার্কুলার দিয়ে ভারত ছাড়ো আন্দোলনে তাদের কর্মীদের যোগ দিতে বারণ করেছিল, যাদের নেতারা ব্রিটিশদের কাছে বারবার মুচলেকা দিয়েছিল, বলেছিল তারা জেল থেকে বের হয়ে ইংরেজ শাসকদের সেবা করবে, করেও ছিল। মহাত্মা গান্ধীকে হত্যার পর এই আরএসএস এর কর্মীরা মিষ্টি বিতরণ করেছিল। 26শে নভেম্বর সংবিধান সভায় দেশের সংবিধান পাস হলো। তার 3 দিন পরে আরএসএস এর পত্রিকা অর্গানাইজারে লেখা হলো, But in our constitution, there is no mention of the unique constitutional development in ancient Bharat. Manu's laws were written long before Lycurgus of Sparta or Solon of Persia. To this day, his laws as enunciated in the Manusmriti excite the admiration of the world and elicit spontaneous obedience and conformity. But to our constitutional Pandit, that means nothing. লেখা হলো, আমাদের তো মনুস্মৃতি ছিল, তাহলে সংবিধানে তার উল্লেখ কোথায়? হ্যাঁ, এটাই সত্যি। আরএসএস বিজেপি চায় মনুস্মৃতি, আজকের সংবিধান তারা চান না। তারা গণতান্ত্রিক ব্যবস্থা চান না, তারা হিন্দু রাষ্ট্র চান, মনুসংহিতার শাসন চান। তাহলে কি দাঁড়াবে? আমাদের দেশ তাহলে কি সংবিধান নয়, মনুস্মৃতি, মনুসংহিতা দিয়ে চলবে? যারা আজ রাষ্ট্র ক্ষমতায় তারা কি আমাদের সংবিধান তাকে তুলে এক হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান, যেখানে চতুর্বর্ণ মেনে সমাজ চলবে, যে সমাজ শাসন করবে ব্রাহ্মণ রাজপুতরা, বৈশ্যরা ব্যবসা করবে আর শূদ্ররা এই 3 বর্ণের মানুষকে সেবা করবে? লক্ষ কোটি মানুষকে এই কথা পরিষ্কার করে বলে ফেলা হোক, বলা হোক হিন্দুরাই এই দেশ চালাবে, অন্য ধর্মের ঠাঁই নেই, বা তারা যদি থাকে তাহলে তাদের এই হিন্দু আচার বিচার জীবন প্রণালী মেনে চলতে হবে। বলুন পরিষ্কার করে, এদেশের হিন্দু শূদ্র অন্তঃজরা শুনুক, এদেশের অন্য ধর্মাবলম্বীরা জানুক। কিন্তু এখন তারা এই বিষয়ে কিচ্ছুটি না বলে কেবল এই লক্ষ্য অর্জন করার জন্য চুপচাপ কাজ করে যাচ্ছে। একের পর এক বিবৃতি আসছে, আমরা অনেকে হাসছি। দিলীপ ঘোষ বললেন, গরুর কুঁজে সোনা রয়েছে। উনি নিজের মাথা থেকে কথা বলেন, এই টেক্সটের রেফারেন্স ওনার কাছে আছে। হ্যাঁ, এমন কথা পুরাণে আছে যেখানে স্বর্ণ গাভীর কথা লেখা আছে, এমন গাভীর কথাও লেখা আছে যা সারা বছর কেবল দুধ নয় মিষ্টান্নও দিতে পারে। তিনি তা পড়েছেন, বিশ্বাস করেন এবং তাই বলেছেন। এবার এই সব বিশ্বাসের কথা যদি ব্যক্তিগত স্তরেই থাকতো তাহলেও কিছু বলার ছিল না, কিন্তু ক্রমশ তা রাষ্ট্রকে ধারণ করছে। সর্বনাশ হবে সেই দিন যেদিন রাষ্ট্র এই বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আজ অন্য বিষয় বাদ দিয়ে মনুসংহিতাতে নারী নিয়ে কি কি বলা হয়েছে আসুন দেখা যাক। তবে তার আগে একটা বিরতি, সঙ্গে থাকুন। মনুসংহিতাতে নারী নিয়ে কি কি বলা হয়েছে আসুন দেখা যাক। এবং এসব বলার আগে বলে নিই যে এর মানে এমন নয় যে অন্য ধর্মগুলো ধোয়া তুলসী পাতা, না, তা নয়। ইসলাম ধর্মে নারীর অমর্যাদাকর অনেক কথা আছে, বহু এমন কথা আছে যা এই শতকে বেড়ে ওঠা কোনো মহিলার মেনে নেবার কথা নয়। খ্রিস্টান ধর্মেও তাই, সেখানেও অবিশ্বাসী বলে জোয়ান অফ আর্ককে পুড়িয়ে মারা হয়। এই ধর্মের মাথাদের নির্দেশে সক্রেটিসকে হেমলক পান করে মরতে হয়েছিল, কোপারনিকাস বা অ্যারিস্টটলের মতো দার্শনিকদের জেলে পাঠানো হয়েছিল। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে তো ইসলাম শাসন লাগু হচ্ছে না, বা পোপের শাসনও লাগু হচ্ছে না। একটা সেকুলার গণতান্ত্রিক দেশকে প্রকাশ্যেই হিন্দু রাষ্ট্র বানানোর ঘোষণা করা হচ্ছে। তাই আসুন সেই কল্পিত হিন্দু রাষ্ট্রের ভিত্তি মনুসংহিতাতে নারীদের জন্য কি বরাদ্দ রয়েছে তা দেখা যাক। মনুসংহিতার নির্দেশে কেবল শূদ্রদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তা নয়, সমস্ত বর্ণের মহিলাদের সম্পর্কে মনুর নির্দেশ অসভ্য, অমানবিক। যেহেতু শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী মন্ত্রোচ্চারণের মাধ্যমেই স্ত্রীজাতির জাতকর্ম সংস্কার পালিত হয় না, তাই তাদের অন্তঃকরণ নির্মল হয় না। স্মৃতিশাস্ত্র, বেদ প্রভৃতি ধর্মশাস্ত্রের ওপর স্ত্রীজাতির কোনো অধিকার নেই, তাই তারা ধর্মজ্ঞ হতে পারে না। এমনকি কোনো মন্ত্রের ওপরেও স্ত্রীজাতির অধিকার না থাকায় তারা কোনো পাপ করলে মন্ত্রের সাহায্যে তা খালন করতে পারে না। তাই শাস্ত্রমতে স্ত্রীজাতি মিথ্যা, অর্থাৎ অপদার্থ। মানে হলো মহিলাদের পৈতে হয় না, তারা দ্বিজ নয়, অতএব তাদের শাস্ত্র পাঠের অনুমতি নেই।
সে কারণে তারা মন্ত্রোচ্চারণ করতে পারে না, তাই তারা অপদার্থ। লড়কে লেঙ্গে হিন্দুস্তান বলনেওয়ালা রূপা, লকেট, অঞ্জনাদের একথা জানা আছে তো? অভিষ্ট হিন্দু রাষ্ট্র তৈরির পর নারীর কাজ সন্তান উৎপাদন এবং পতিসেবা। কেবল এটাই? আরো অনেক রত্ন ছড়ানো আছে, শুনুন। ইহলোকে পুরুষদের দূষিত করা স্ত্রী লোকেদের স্বভাব, এজন্য পণ্ডিতেরা স্ত্রী লোকেদের সম্পর্কে অসাবধান হন না। স্ত্রীগণ সৌন্দর্য বিচার করেন না, যুবা কি বৃদ্ধ সে ব্যাপারেও তাদের কোনো আপত্তি থাকে না। সুরূপী হোক বা কুরূপী হোক, পুরুষ পেলেই তারা তার সঙ্গে সম্ভোগ করেন। পুরুষের দর্শন মাত্রই স্ত্রী জাতির মনে তার সঙ্গে মিলনের ইচ্ছা জন্মায়, তাই স্বাভাবিকভাবেই তাদের চিত্ত চাঞ্চল্য থাকে। শয়ন, আসন, ভূষণ, কাম, ক্রোধ, পুরহিংসা, কুটিলতা ও কুৎসিত ব্যবহার, এই সকল প্রবৃত্তি স্ত্রীলোকের জন্যই সৃষ্টির সময় মনু কল্পনা করেছেন। অর্থাৎ ওই সকল প্রবৃত্তি নারীদের স্বভাবগত ব্যাপার। নারীর অন্তঃকরণ নির্মল হয় না। শাস্ত্রমতে স্ত্রীজাতি মিথ্যা অর্থাৎ অপদার্থ। মূর্খই হোক আর বিদ্বানী হোক, কাম ক্রোধের বশীভূত পুরুষদের অনায়াসেই বিপথে নিয়ে যেতে কামিনীরা সমর্থ হয়। আচ্ছা, এইসব কথার সঙ্গে কি দুটো ভালো কথা বলা নেই? আছে, তাও আছে। এও নয়, ও নয়, কোঁত গোছের কথাও আছে। কিন্তু এই কথাগুলোও বলা আছে। এবং হিন্দু রাষ্ট্র চালানোর জন্য মনুসংহিতাই একমাত্র বিধান, নহন্য পন্থা বিদ্যায়তে, আর কোনো পথই নেই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার হে বিধাতা? কবির এসব কথা মুখে আনাও পাপ, কারণ মনুসংহিতাতে নারীকে কিভাবে বশ করা যায় তার ভুরি ভুরি নির্দেশ আছে। অঞ্জনা, লকেট দিদিমণিরা শুনুন। বাল্যকালে স্ত্রীলোক পিতার বশে, যৌবনে স্বামীর বশে এবং স্বামীর মৃত্যু হলে পুত্রের বশে থাকবেন। পুত্র না থাকলে স্বামীর ভ্রাতাদের বশে থাকবেন। অর্থাৎ স্ত্রীলোক কখনোই স্বাধীনভাবে অবস্থান করবেন না। শাস্ত্রমতে বিবাহের পূর্বে স্ত্রী জাতিকে কন্যা অবস্থায় পিতা রক্ষা করবেন, যৌবন অবস্থায় বিবাহিত স্ত্রীকে স্বামী রক্ষা করবেন, বৃদ্ধকালে পুত্র রক্ষা করবেন। এমনকি পতিপুত্রহীন নারীকেও নিকটস্থ পিতৃ প্রভৃতিরা রক্ষা করবেন। কোনো অবস্থাতেই স্ত্রী জাতি স্বাধীন থাকবেন না। স্বামী প্রভৃতি আত্মীয় পরিজনেরা দিন রাত্রির মধ্যে কখনোই স্ত্রী জাতিকে স্বাধীনভাবে অবস্থান করতে দেবেন না, বরং সর্বদাই নিষিদ্ধ রূপ ও রসের ব্যাপারে তাদের অনাসক্ত করে তাদেরকে নিজের বশে রাখবেন। কি বালিকা, কি যুবতী, কি বৃদ্ধা গৃহে থাকাকালীন কোনো কাজই স্বতন্ত্রভাবে করতে পারবেন না। স্ত্রীলোক কখনোই পিতা, স্বামী বা পুত্রের থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন না, কারণ এদের থেকে পৃথক হলে পিতৃকুল ও পতিকুল উভয় কুলকেই তিনি কলঙ্কিত করবেন। এবার কেউ তর্ক করতে পারেন যে সেই হিন্দু ধর্মেই তো সীতা, সাবিত্রী, অহল্যা, দ্রৌপদী ও কুন্তীর উল্লেখ রয়েছে। হ্যাঁ, রয়েছে তো। মুখ বুজে স্বামীর নির্দেশে বারবার নিজের সুচিতার পরীক্ষা দিয়েছেন সীতা। সাবিত্রীকে বিয়ে করতে হলো এই জেনে যে তার স্বামী মারা যাবে এবং তিনি তাকে বাঁচিয়ে তুলবেন। অহল্যা, যাকে ধর্ষণ করেছেন দেবরাজ ইন্দ্র, যার পুজো মানুষ এখনো করে। দ্রৌপদী, যিনি অর্জুনকে বিয়ে করতে চেয়ে তার 5 ভাইয়ের সঙ্গে জীবন কাটাতে বাধ্য হন, এবং কুন্তী, যিনি লোকলজ্জার ভয়ে তার সন্তানকে ভাসিয়ে দেন জলে। সেই পুরাণ তো ইতিহাস নয়, কিন্তু এর থেকে যে সময় রচনা, সেই সময়ে সমাজে নারীদের অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায়। নারীদের মারধর করার ব্যাপারে কিন্তু মনুমশাই বড্ড সদয়। পত্নীর সঙ্গে কখনোই তিনি অর্থাৎ স্নাতক ব্রাহ্মণ এক পাত্রে ভোজন করবেন না। স্ত্রী, পুত্র, দাস, শিষ্য এবং সহোদর কনিষ্ঠ ভাই অপরাধ করলে সূক্ষ্ম রজ্জু দিয়ে অথবা বেনুদল বা বাঁশের বাখারি দিয়ে শাসনের জন্য তাদের আঘাত করবেন। কিন্তু মনে রাখতে হবে, রজ্জু বা বাখারি দিয়ে শরীরের পৃষ্ঠদেশেই একমাত্র আঘাত করতে হবে, কখনোই উত্তমাঙ্গে বা মস্তকে আঘাত করা যাবে না। পরিষ্কার বলে দিয়েছেন, কঞ্চি বাখারি দিয়ে বা পাতলা দড়ি দিয়ে পিঠে মারা যাবে, মাথায় না মারলেই হলো। এরপর বাড়িতে মাতাল স্বামীর কাছে বেধড়ক মার খাওয়া স্ত্রী যদি আদালতে যান, আমি অবাক হব না। মহামান্য আদালত যদি বলেন যে স্বামী পুরুষটি বাখারি বা কঞ্চি দিয়ে মেরেছে তো, এবং যদি পিঠেই মেরে থাকে
তাহলে তো কই বাত নেই, মনুসংহিতাতে তো তাই বলা আছে। কিন্তু সেই মানুষ, সেই নারীরাই যদি চান আরএসএস বিজেপির হাত ধরে রাষ্ট্র এভাবেই পেছনের দিকে চলতে থাকুক। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।